অনেক বছর আগের কথা, একদা নিউটন তার বাড়ির সামনে একটি আপেল গাছের নিচে বসে কিছু একটা নিয়ে গবেষণা করতেছিল। তার গবেষণার মাঝে হঠাৎ করে তার মাথার উপরে একটি আপেল পড়ল। আপেলটার কালার ছিল খুবই লাল। তো এবার আর সে তার কোনো সূত্র আবিষ্কার না করে সে ভাবতেছিল, আমার তো সূত্র আবিষ্কার করা শেষ, তাইলে এখন নতুন কিছু একটা বানানো যায়। এরপরে সে ভাবতে ভাবতে একটা হার্ট শেপের ড্রোন বানানোর প্ল্যান করল। সে তার খাতা কলমে সুন্দর করে তার একটা মডেল বানানোর ট্রাই করলো। বিজ্ঞানী মানুষ কখন কি মাথায় ঘুরে কে জানে। এরপরে সে আপেলটি নিয়ে যখন মুখে দিয়ে একটি কামড় বসালো, তখনই তার মাথায় চলে আসলো একটা হার্ট শেপের ড্রোন বানানোর কথা। এরপরে এক দৌড়ে সে বাসায় চলে গেল। বিজ্ঞানী মানুষ যেই কথা সেই কাজ। সে বাসায় গিয়ে 3D প্রিন্টারের মাধ্যমে একটি হার্ট শেপ ড্রোনের ফ্রেম প্রিন্ট করে ফেলল। এরপরে 4টা কোরলেস মোটর নিয়ে নিল, যেগুলোকে ড্রোনের প্রত্যেকটা মোটরের মাউন্টের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিল, কারণ এই ড্রোনটি সে তার ওয়াইফাই গিফট করবে। খুব যত্ন সহকারে প্রত্যেকটা মোটরকে আস্তে আস্তে করে লাগানোর চেষ্টা করবে। এরপরে ড্রোনটিকে সুন্দরভাবে চালানোর জন্য সে একটি ফ্ল্যাট কন্ট্রোলার নিয়ে নিল। এরপরে বোথ সাইড টেপের মাধ্যমে সেটিকে লাগিয়ে দিল অ্যান্ড ড্রোনের ফ্রেমের ঠিক মাঝ বরাবর সুন্দরভাবে এটিকে লাগিয়ে নিল। এরপরে খুব যত্ন সহকারে প্রত্যেকটা মোটরকে সে সোল্ডারিং করার চেষ্টা করল। সোল্ডারিং করার শেষে সে আবারও প্রত্যেকটা মোটরের কানেকশন ঠিক আছে কিনা তা একটু দেখলো। এখন সে প্রত্যেকটা মোটরের রোটেশন অনুযায়ী মোটরের সাথে লাগানোর চেষ্টা করলো। ক্লকওয়াইজ অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ প্রত্যেকটা প্রপেলার সে চেক করে নিল। অ্যান্ড ফাইনালি সব কিছু লাগানোর পরে সে বোথ সাইড টেপের মাধ্যমে তার 150 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারিটি আছে সেটিকে সে লাগাবে। তো এই ড্রোনটিতে সে 150 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করলো এবং এই ড্রোনটি কন্ট্রোল করার জন্য সে একটা রেডিও ট্রান্সমিটার ব্যবহার করলো। এখন এটিকে টেস্ট করার পালা। সে একটা কথা ভাবতেছিল যে এটি আদৌ ফ্লাই করবে কি না, কারণ এটি সে যাকে গিফট করবে সে খুবই রাগী একটা মানুষ। তো তার রাগ ভাঙানোর জন্য মূলত সে হার্ট শেপের এই ফ্রেমটা ডিজাইন করলো। যাই হোক, দেখা যাক এটি ফ্লাই করে কি না। তো যখন সে এটি সব কিছু টেস্ট করার পরে এটি গিফট করবে, তার আগে সে এটিকে আবারও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে দেখতে লাগলো এটি আসলে কেমন হয়েছে। যাই হোক, সে তার ওয়াইফের সামনে গিয়ে এটি যখন ফ্লাই করা শুরু করলো, ড্রোনটি খুব সুন্দরভাবে ফ্লাই করলো না, এটি একটু ওঠার পরে আবার নিচে পড়ে যায়। যাই হোক, তার মোটামুটি ব্রেকআপ হওয়ার মতো একটা অবস্থা, সব কিছু ভেঙে চুরে তার ওয়াইফ চলে গেল। দুঃখে কষ্টে নিউটন তার বাড়ির সামনে একটি দোকানের সামনে বসে অ্যাপেল পাইস খাওয়ার চেষ্টা করলো অ্যান্ড মনের দুঃখে সে মাথায় হাত দিয়ে বসে থাকলো। যখনই সে খাবারটি মুখে দিয়ে টেস্ট করলো, ঠিক তখনই তার মাথায় একটি পাখিতে পটি করে দিল। সে পাখির দিকে তাকিয়ে আবারও একটি শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে আসলো। সে এবার পাখির মতো ফ্লাই করবে সেটি নিয়ে ভাবতেছিল। তখনই সে বাসায় গিয়ে এবার নিজে ফ্লাই করার জন্য একটি উইং বানালো অ্যান্ড ছাদের উপরে উঠে দিল এক লাফ। বাকিটা ইতিহাস। যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের এর আগে নিউটনের চেয়ারের যে ব্যবসার গল্প আমি বলেছিলাম সেটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট।